খড়গপুরের দিকে নজর রাখবো। খড়গপুর আইআইটিতে বিক্ষোভ, পরপর দুই পড়ুয়ার মৃত্যুতে খড়গপুর আইআইটিতে বিক্ষোভ, আইআইটির মেন গেট আটকে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, কি বলছেন পড়ুয়ারা? আইআইটির মেন গেট আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, পরপর দুই পড়ুয়ার মৃত্যু হলো। প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি যে এই খড়গপুর আইআইটিতে 17 তারিখ অর্থাৎ দুদিন আগেই এক পড়ুয়া, তার নাম হচ্ছে দেবিকা পিল্লাই, তার মৃত্যু হয়েছে। এরপর দেখা গেছে যে 2 বছর আগে ফাইজান আহমেদ নামে এক ছাত্রের দেহ পাওয়া গেছিল। এরপরে যে সিট ঘটনা ছিল, সেই হাইকোর্টের সিট তারা বলেছে যে ফাইজানকে গুলি করে হত্যা করা হয়েছে। ফলে এই যে দুই ছাত্রের মৃত্যু, তাকেই ঘিরে একেবারে ডিরেক্টরের অপসারণ এবং যে সিকিউরিটি অফিসার তার যে অপসারণ এবং তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে আজ সকাল থেকে খড়গপুর আইআইটির যে মেন গেট সেইটাকে ঘিরে তারা বিক্ষোভ দেখায়। খড়গপুরের জাগরণ মঞ্চে নামে একটি কমিটি করা হয়েছে, সেই কমিটির তরফ থেকে তারা জানিয়েছেন যে যেইভাবে ছাত্ররা যে আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে এসে তাদের একের পর এক ছাত্রের মৃত্যু হয়েছে, তা নিয়ে আইআইটির যে সুরক্ষা ব্যবস্থা হোক বা এই আইআইটি প্রশাসন হোক, তাদের বিরুদ্ধে ক্ষোভ উগলে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি যদি ইতিমধ্যেই তারা যদি বড় সড়ো পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে এই আন্দোলন আরো তীব্র হবে। শুধু এখন তো গেট আটকানো হয়েছে, এরপরে আইআইটির ডিরেক্টরের বাংলো ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই এই খবর যখন তারা সকাল থেকে অভিযোগ সে ঘিরে যখন তারা বিক্ষোভ দেখান, সেখানে আইআইটি ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ তাদেরকে বারবার অনুরোধ করে যে গেট ছেড়ে দেওয়ার জন্য। এরপরেই বলা যায় যে প্রায় 2 ঘন্টার পর আইআইটি গেট থেকে এই যে খড়গপুর জাগরণ মঞ্চ যারা তৈরি করেছে আন্দোলন এই ছাত্র মৃত্যুতে, তারা কিন্তু এখন প্রত্যাহার করেছে বলে জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। আইআইটি আমাদের সুনামধন্য জায়গা, এখানে দীর্ঘদিন ধরে ছাত্রদের মৃত্যু হচ্ছে এবং মৃত্যুটা বিভিন্ন কারণে ওরা সুসাইড বলে আইআইটি কর্তৃপক্ষ দেখাবার চেষ্টা করেন, কিন্তু আমরা জানি মার্ডার করা হচ্ছে। আমরা আইআইটি ডাইরেক্টর ভিকে তিওয়ারি পদত্যাগ চেয়েছি এবং সঠিক তদন্ত করিয়ে তাকে যাতে অ্যারেস্ট করা হোক তার দাবি জানাচ্ছি। সিকিউরিটি অফিসার প্রমোদ কুমার যিনি আইআইটিতে এসেছেন, ওনার কাজ আইআইটির ভিতরে নিরাপত্তা দেওয়া, কিন্তু উনি আসার পরে দিনের পর দিন স্টুডেন্ট মারা হচ্ছে। আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি, এই বিক্ষোভ লাগাতার চলবে। ডাইরেক্টর সাহেবকে যদি অ্যারেস্ট না করা হয়, যদি এসএসও প্রমোদ কুমারকে অ্যারেস্ট না করা হয়, তাহলে আমাদের আন্দোলন লাগাতার চলবে।